মেয়ের পিছনে সবাইকে কুকুরের মতো লাগাই দিয়ে আবার সেট থাকে কেমনে? আপনারা সবাই তো যাচ্ছেন, আপনারা সবাই তো যাচ্ছেন ওটা ভোগ করতে না পারলে কি যাচ্ছেন? ওই ক্ষতি করতে। ক্ষতিটা কোন জায়গায়? মাথা নষ্ট করে দিতে পারলে তো আপনারা বেঁচে যান। একটা সুস্থ নারী এবং সুস্থ বাচ্চা পেতে গেলে আমাদের সমাজে প্রতিটা পরিবার থেকে, কর্মস্থল থেকে, তার আশেপাশের এনভায়রনমেন্ট থেকে সুস্থ পরিবেশ না দিলে সুস্থ বাচ্চা সম্ভব নয়। এটা আমরা প্রমাণিত। স্বাস্থ্য সংস্থা যেখানেই যাবেন, যদি বলা হয় যে কিভাবে আপনি সুস্থ বাচ্চা পাবেন, অবশ্যই সুস্থ মা কোথায় পাবেন? অবশ্যই সুস্থ পরিবেশ। সুস্থ পরিবেশ কোথায় পাবেন? সুস্থ পরিবার, সুস্থ যে এনভায়রনমেন্ট চান সেটা কোথায় পাবেন? নিশ্চয় কর্মস্থল। নারী যখন কাজ করে, নারীর পাশে পুরুষ থাকে, পুরুষ তার বন্ধু, পুরুষ তার ভাই, পুরুষ তার বাবা, পুরুষ তার কর্মজীবী, যত ঊর্ধ্বস্তন কর্মকর্তা। আর তারাই যদি তাকে সহযোগিতা না করে, সেই নারী সেই বারবার ভিকটিম, সে মাথা থেকে ভিকটিম থাকলে তার পুরো শরীর ভিকটিম হয়ে যায় কিনা ভাইরা? সেই ক্ষেত্রে আমরা কি করা উচিত? কি দাবি চাওয়া উচিত? সরকারের কাছে চাওয়া উচিত যে নারী কর্মস্থল পর্যন্ত পৌঁছাবে, যে নারী সংসার টেকাবে, যে নারী অর্থ ইনকাম করবে, যে নারী শ্রমজীবী হবে, যে নারী পুরুষের পাশে, পুরুষের হাতে হাত ধরে একসাথে এগিয়ে যাওয়ার কথা, সেই নারীকে কোনোভাবে আটকানোর চেষ্টা করলে আমরা কেউ মেনে নেব না। প্রতিটা নারী তার জন্য রুখে দাঁড়াবো, রুক্ষ কণ্ঠে দাঁড়িয়ে বলবো। আমরা একটাই কথা বলতে চাই, দেশের উন্নতি বলেন, সমাজের উন্নতি বলেন, রাজনৈতিক উন্নতি বলেন, সামাজিক উন্নতি থেকে শুরু করে সবকিছু, প্রশাসনিক উন্নতি, সব জায়গায় উন্নতি করতে গেলে নারী ছাড়া কোনো রকম উন্নতি সম্ভব নয়। আর আমরা চাই সব রকম অন্যায়ের বিপরীতে দাঁড়িয়ে সঠিকভাবে কিভাবে নারী একটা মানুষ হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারে। ভাইরা কি বলেন? আমার পাশে আছেন? আজকে মনোরা মঞ্জু আপু একজন মাত্র সিম্বল আমাদের কাছে, কিন্তু হাজারো হাজারো নারী ঘরে বাইরে কাজের ফাঁকে নিয়ম করে ইফটিজ হচ্ছে, ওদেরকে বিভিন্নভাবে কন্ট্রোল করার চেষ্টা করা হয়। এই জাতি কি আমরা চেয়েছিলাম? 2015 থেকে 22 সালের ভিতরে আমরা শেখ হাসিনার বিভিন্ন রকম পরিশ্রম করা দেখলাম, এই করেছে সেই করেছে, ওই প্রজেক্ট সেই প্রজেক্ট, কই নারীকে নিয়ে তো একটা সঠিক কাজ দেখলাম না, একটা এনজিওকে দেখলাম না। কোন রকম এই যে রুদ্ধশ্বাস করার যে মানুষগুলো আমাদের পেছনে লেগে থেকে আমাদেরকে লেলিহান ভাবে লাগাই দেওয়া হয়, তাদেরকে কোনোভাবে সঠিকভাবে বিচার করতে কোনো বিচার দেখলাম না। এমন ভাবে দেখলাম যে এই যে দেখেন আমরা কোথায় আছি এখন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপোজিটে এখানে আছি। তো এখানকার এই 8 জনকে আমাদের সিলেক্ট করতে হচ্ছে। শেখ হাসিনা কোথায় ছিলেন এতদিন? ওনার কাছে কি বারে এটা প্রশ্ন করা হয় নাই? ওনার কাছে প্রশ্ন করা কি হয় নাই? মঞ্জু মনোরা কি বারবার বিচার চায় নাই? মঞ্জু মনোরা চেয়েছিল বিচার চেয়েছিল, সহযোগিতা চেয়েছিল, বিভিন্ন সংস্থার কাছে দৌড়াদৌড়ি করেছিল। এই মেয়ে পেটে পাবো নিয়ে কত দৌড়াদৌড়ি পরিশ্রম, কোনটা সে করেনি? তার পাশে তার হাজবেন্ড ছিল। আজকে এটাই প্রমাণ যে হাজবেন্ড যেন হাজবেন্ডের মতো থাকে, ভাই যেন ভাইয়ের মতো থাকে। একটা মেয়েকে মেয়ে যদি এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, তাহলে তার পাশে সবার আগে সহযোগী হিসেবে তার ভাই, বন্ধু এবং সহযোগীরা থাকবে। ওখানে এমন একটা সিন্ডিকেট তৈরি করা হয়েছিল, আশেপাশে অনেক মানুষ ছিল যারা সবাই কাজ করছে, তবে সবাই ওই নূরে আলম ভাইয়ের কথা বলা হয়েছে। নূরে আলম স্যার আমি চিনি না, ওই নূরে আলমের সাথে যারা ছিল তারা সবাই মিলে একসাথে বলতো, আপনি সরে থাকলে তো আপনাকে কেউ কিছু করতে পারবে না, আপনি সেফ থাকেন। একটা মেয়ের পিছনে সবাইকে কুকুরের মতো লাগাই দিয়ে আবার সেফ থাকে কেমনে? আপনারা সবাই তো যাচ্ছেন ওটা ভোগ করতে না পারলে কি যাচ্ছেন? ওই ক্ষতি করতে। ক্ষতিটা কোন জায়গায়? মাথা নষ্ট করে দিতে পারলে তো আপনারা বেঁচে যান। আর যতবারও বিচার চাই, যতবারও চাই যে ওই যে প্রেসক্রিপশন নিয়ে এসে আগায়, তখন বলা হয় এটা মিথ্যা, তুমি প্রেগনেন্ট হওনি, তুমি মাথায় সমস্যা, পাগল হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছে। এইভাবে একটা মেয়েকে, ভালো মানুষকে পাগল বলে সেও পাগলামি করবে যে আমি পাগল নই বলার জন্য।